ক্রিকেট বিশ্বে একটা সময় যেন থমকে গিয়েছিল বিরাট কোহলি যখন সেঞ্চুরি পাচ্ছিল না। বিরাট কোহলির সেঞ্চুরি এসেছিল ৮৩ ইনিংস পর। এবার পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজমের ব্যাটে আসছিল না সেই পরিচিত সেঞ্চুরির ঝলক। শেষবার তিনি ৩ অঙ্কের দেখা পেয়েছিলেন সেই ২০২৩ সালের আগস্টে নেপালের বিপক্ষে এশিয়া কাপে। এরপর কেটে গেছে আড়াই বছর, দিনের হিসাবে দীর্ঘ ৮৮০ এবং ৩ ফরম্যাট মিলিয়ে ৮৩টি ইনিংস। ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় ছিলেন, আর বাবর ছিলেন সমালোচনার মুখে। কিন্তু সব অপেক্ষার অবসান ঘটল। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেই পুরনো ঝলমলে বাবর আজমকে দেখল বিশ্ব। শ্রীলঙ্কার দেওয়া ২৮৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে বাবর একদিক আগলে রাখলেন দৃঢ়তার সাথে। ১১৯ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে করলেন অপরাজিত ১০২ রান। শুধু সেঞ্চুরি নয়, এই ইনিংসের জোরে পাকিস্তান ৮ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল। সেঞ্চুরি পূরণ করেই বাবর হাঁটে গেড়ে বসে ব্যাট উঁচিয়ে যে সিজদা করলেন তা যেন তার দীর্ঘদিনের মানসিক চাপের মুক্তি। এই ইনিংস তার ক্যারিয়ারের ২০তম ওয়ানডে সেঞ্চুরি। এর ফলে তিনি কিংবদন্তি সাইদ হাওয়ানার সাথে যৌথভাবে ওয়ানডে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করলেন। বাবর আজমের এই ২০টি সেঞ্চুরি এলো মাত্র ১৩৬ ইনিংসে। ওয়ানডে ক্রিকেটে তার চেয়ে কম ইনিংসে ২০টি সেঞ্চুরি করেছেন কেবল দুজন, বিরাট কোহলি ১৩৩ ইনিংস এবং হাশিম আমলা ১০৮ ইনিংস। এই সেঞ্চুরির প্রমাণ করে বাবর আজম কেবল রান করতে ফেরেননি, তিনি ফিরেছেন নিজের সেরা ফর্মে রেকর্ড গড়ার পথে। কঠিন সময় কাটিয়ে বাবর আজমের এই প্রত্যাবর্তন শুধু পাকিস্তান ক্রিকেটের জন্য নয়, বিশ্ব ক্রিকেটের জন্যও এক অসাধারণ মুহূর্ত। প্রত্যাশার চাপ, অফ ফর্ম আর সমালোচনার বেড়াজাল ছিন্ন করে তিনি আবারও প্রমাণ করলেন কেন তাকে কিং বাবর আজম বলা হয়। এখন অপেক্ষা, বাবর কি ফর্ম ধরে রাখতে পারবেন, নাকি সামনের ম্যাচগুলোতে কি দেখা যাবে আরও রেকর্ড? কমেন্ট করে জানান আপনার মতামত।